ক্লাস 8-এর অপর যে পোয়েমটি ইংলিশের আমাদের পড়ানোর আছে সেটি হচ্ছে লেসন নাম্বার 9-এর সামার ফ্রেন্ডস। দিস পোয়েম ইজ রিটেন বাই very famous poet Mary Lamb, who is the sister of Charles Lamb. Mary Ann Lamb, 1764 to 1847, was a famous English poet and writer. She is best known today for her collaboration, joint venture with her brother Charles Lamb. চার্লস ল্যাম্বের সঙ্গে তাদের একসঙ্গে একটা কাজ, জয়েন্ট ভেঞ্চারে কোলাবোরেশন একটা কাজ, টেলস ফ্রম শেক্সপিয়ার। টেলস ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের যে নাটকগুলি, উইলিয়াম শেক্সপিয়ারের সেই নাটকগুলি তো বিরাট বড় বড় নাটক এক একখানা। সেই নাটকগুলিকে সকলের পড়ার উপযোগী করে তোলা, কারণ সেগুলো একেই 500 বছর আগে লেখা হয়েছে, তারপর তার ভাষা সেই রকম। সেই জন্য সেই নাটককে যাতে সাধারণ পাঠক সমাজ, কারণ সকল পাঠক সমাজ তো অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান পাঠক সমাজ নাও হতে পারে, তাদের বোঝার মতন করে যারা তিনি পরিবেশন করেছিলেন টেলস ফ্রম শেক্সপিয়ার এই বইটায়। ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স, এরকম কতগুলি নাটক আরও আছে। কতগুলি নাটককে তিনি বা তারা দুইজন সহজ গল্পের আকারে পরিবেশন করেন। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন তোমাদের এই টেলস ফ্রম শেক্সপিয়ার পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের 5টা নাটক পড়তে হবে, যদি না সিলেবাস পাল্টে যায় এর মধ্যে। She and her brother presided over, প্রেসিডেন্টের ভার্ব ফর্ম হচ্ছে প্রিসাইড, এবং প্রিসাইডের সঙ্গে খেয়াল রেখো সবসময় কিন্তু ওভার এই প্রিপোজিশনটি বসে। A literary circle in London that include poets like Wordsworth and Coleridge. একটা লিটারারি সার্কেল, একটা সাহিত্য চক্রে তারা প্রিসাইড ওভার করেছিলেন, তারা সভাপতিত্ব করেছিলেন ইন লন্ডন ইনক্লুডেড, যেখানে ছিলেন ওয়ার্ডসওয়ার্থ দ্য কোলরিজের মতন কবিও। তো যাই হোক, সামার ফ্রেন্ডস কবিতাটার নামে আমরা কি বুঝতে পারছি? ফ্রেন্ডস অফ সামার, গ্রীষ্মকালের বন্ধু। তাহলে গ্রীষ্মকালের বন্ধু এটা কোন দেশের কবিতা? ইংল্যান্ড অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রির কথা বলা হচ্ছে, যে জায়গাতে গ্রীষ্মকাল মানে খুব আরামদায়ক ছিল, এখন আর নেই। হ্যাঁ, যাই হোক, খুব প্লেজেন্ট ওয়ার্ম একটা সিজন, যে সময়ের জন্য তারা সারাটা বছর অ্যামিড কোল্ড অ্যান্ড ফ্রস্ট অ্যান্ড স্নো, নর্থ উইন্ড, হেইলস্টর্ম এর মাঝখানে তারা অপেক্ষা করে থাকে এই সামার এবং স্প্রিং সামারের এই কয়েকটা দিনের জন্য। এই সামার টাইম ইজ আ ভেরি প্লেজেন্ট টাইম। এই সামারের বার্ড হচ্ছে সোয়ালো। এটা তোমরা আগেই পড়েছো অলরেডি, যে সোয়ালো ইজ সাচ আ বার্ড হু ক্যানট টলারেট cold winter at all. Happy Prince তোমরা পড়েছো। And when it is winter time they migrate to Egypt. They migrated to Egypt. পোয়েট এখানে দু ধরনের পাখির কথা আমাদের বলছেন, একটা হচ্ছে দ্য সোয়ালো আর একটা হচ্ছে দ্য স্প্যারো। দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো হচ্ছে সামার বার্ড, অর্থাৎ গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিজ, সে থাকে কোথায়? চিমনিতে। চিমনি মানে স্মোক আউটলেট যেখানে থাকে, অর্থাৎ রুম হিটার, মানে রুম হিটার নয়, তখন তো ওই ফায়ার প্লেস, তো তার জন্য এই যে ধোঁয়াটা হয়, গ্যাসটা হয়, সেটাকে বার করে দেওয়ার জন্য একটা আউটলেট থাকে আমার চিমনিজ। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, সে তাহলে আমাদের চিমনির ওপরে সে বসে থাকে কখন? হোয়েন দ্য ওয়েদার আউটসাইড, the climatic condition outside is fine and warm, যখন খুব সুন্দর থাকে, খুব মনোরম থাকে,
আনন্দদায়ক থাকে। মে দেন বি হার্ড, এবং শোনা যায় তখন তার কণ্ঠস্বর শোনা যায়। চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ ধরে তার চিরপিং শোনা যায়, তার ডাকাডাকি শোনা যায়। চিরপিং ইজ ইটস কল। কিন্তু কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু কাম দেয়ার একদিন আসে, কি আসে? কোল্ড উইন্ট্রি ডে, কোল্ড ডেজ অফ উইন্টার। উইন্টারের কোল্ড ডেজ একটা সময় আসে, শীতের সেই সাংঘাতিক কষ্টকর যে দিনগুলো, সেগুলো একটা সময় আসে, যখন চারিদিক ভরে যায় ফ্রস্টে, চারিদিক ভরে যায় স্নোতে। অ্যান্ড অ্যাওয়ে উইল ফ্লাই, উড়ে যায়, উড়ে পালায় আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আমাদের গেস্ট, আমাদের বন্ধুবর, আমাদের অতিথি সোয়ালো, সে উড়ে পালায়। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, আমরাও দেখতে পাই, তার মতোই আমরা দেখতে পাই, হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, যা অনেক গে, ডিলাইটফুল, আনন্দপূর্ণ, GAY, গে শব্দটার মানে ইয়াং ফ্রেন্ড, যুবক বন্ধুরা, আমাদের তরুণ বন্ধুরা, নতুন বন্ধুরা, উইল ফলো, তারাও অনুসরণ করে তাদের পথ, সোয়ালোর পথ। অর্থাৎ একে বলা হয় কি? ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ইংরেজিতে যে কথাটা আছে, এটা একটা ইডিয়াম, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। যখন তোমার সুসময়, তখন সে তোমার সঙ্গে আছে। In dreary days of snow and frost, in dreary days, dreary, the shivering, the dull, the drab days, ভয়ঙ্কর দিনগুলি, of snow and frost, মানে উইন্টার ডেজ, শীতের, স্নো হচ্ছে তুষার, আর ফ্রস্ট হচ্ছে ফ্রোজেন স্নো। গাছে, গাছের গোড়ায়, গাছের পাতায়, গাছের ডালে, দেখবে বরফের ছবিতে, দেখবে কেমন বরফগুলো, হ্যাঁ, সব মানে চাঙড় হয়ে ঝুলছে। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের কাছে, ক্লোজার টু ম্যান, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, উইল ক্লিং, রিমেইনস অ্যাটাচড, মানুষের সাথে যুক্ত থাকে, ইমোশনালি যুক্ত থাকে, মানুষের কাছে থাকে, তাদের ডাক শোনা যায়। গড তাদেরকে কি লাইফ ফোর্স দিয়েছেন তা তিনিই জানেন। ওইটুকু পাখি, কিন্তু সে সেই প্রবল ঠান্ডা সহ্য করেও সে কিন্তু মানুষের কাছে থাকে। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের কাছে অ্যাটাচড অবস্থায় থাকে, মানুষের কাছাকাছি থাকে কে? তখন স্প্যারো। ওল্ড ফ্রেন্ডস, তাহলে এইবারে স্প্যারোকে তুলনা করা হচ্ছে। ওল্ড ফ্রেন্ডস, অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরাতন বন্ধু, হ্যাঁ, ক্রসড, CROST, ক্রসড এসছে ক্রসড শব্দ থেকে, CROSSED, ক্রসড থেকে। অর্থাৎ ওল্ড ফ্রেন্ডস কি বলছে দেখো, ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, যাদের সঙ্গে আমরা জীবনে, যাদেরকে আমরা ক্রস করে এসেছি, অতিক্রম করে এসেছি, তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, হয়তো কোনো কারণে সেপারেটেড হয়ে গেছি, উই হ্যাভ গট সেপারেটেড। তোমাদের দেখবে স্কুলের এই যে এখন বন্ধু যারা রয়েছে, তাদের সঙ্গে তোমাদের ভবিষ্যৎ জীবনের, যখন তোমরা বড় হবে, তখন দেখবে হার্ডলি, ধরো তোমার এখন 30 জন বন্ধু আছে, 30 জনের সঙ্গে তোমার ভালো আলাপ আছে, যাদের ফোন নাম্বার যোগাযোগ ইত্যাদি সবই তোমার সঙ্গে নিয়মিত আছে। আস্তে 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 এই সূত্রটা ক্ষীণ হতে থাকবে, এবং হতে হতে দেখবে একটা সময় বাদে গিয়ে সেটা 1-2 জন এসে দাঁড়িয়েছে, বা হয়তো তাও থাকে না। এইরকম সময়, এটাকেই মেনে নিতে হয়। স্কুল লাইফের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাই থেকে যায়, কিন্তু তুমি দেখবে ঠিক একটা সময় পরে তুমি কিন্তু তাদের সঙ্গে যখনই তোমার দেখা হবে, যখনই হয়তো মুখ পাল্টে গেছে, তোমার মুখ পাল্টে গেছে, আজ থেকে 20-25 বছর পর সেই বন্ধুটির মুখ পাল্টে গেছে, কিন্তু তোমরা যখনই দুজনকে রেকগনাইজ করতে পারবে,
দেখবে এক মুহূর্তের মধ্যে তোমাদের দুজনের সেই যে মানে একটা নতুন ভাব ছিল সেটা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং গিয়ে তোমরা একটা নতুন স্বাদ পাবে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, আমরা যদিও তাদের থেকে আলাদা হয়ে গেছি, বাট সেপারেটেড, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, আমাদের প্রতি তাদের হৃদয়, হার্টস, বিহেভিয়ার, অ্যাটিটিউড টু, দেয়ার হার্টস টু আস, আমাদের প্রতি তাদের হৃদয়, বিহেভিয়ার উইল নেভার ন্যারো, উইল নেভার গেট মিনার, কখনোই তা নীচ হবে না, সবসময় তা উদার থেকে যাবে। তাহলে এর ফলে এবার দেখো এর লাস্ট টাইম যে আসছি, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো। তোমরা কবিতাটা যারা শুনবে, বইটা সামনে রাখাটা আমার মনে হয় ভালো হবে, তারা একসঙ্গে একটা ভাগ করে নাও এই লাইনের দুটো পার্ট, যে পার্ট দুটোই মিল খাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছবিতে এখানেই আমি কিভাবে ভাগটা করেছি। এই যে দেখো, এই গিভ মি দ্য বার্ড উইল সিং ইন ফ্রস্ট, এই দুটোকে একটা লাইনে করেছি, একসঙ্গে করেছি। গিভ মি দ্য ফ্রেন্ড উইল লাভ ইন সরো, এই দুটোকে একসঙ্গে করছি, তাহলে পরে মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখে নাও একবার তাও কিভাবে আমি এটাকে করেছি। তাহলে পোয়েট কি বলছেন, গিভ মি দ্য বার্ড, আমাকে সেই পাখি দাও, দ্যাট মিনস আই ওয়ান্ট দ্যাট বার্ড হু উইল সিং ইন ফ্রস্ট, যে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড নয়, যে ফ্রস্টের সময়ও, যে তুষারের সময়ও, যে বরফের সময়ও উইল সিং ইন ফ্রস্ট, যে গান গাইবে, চারিদিকে যখন কোল্ড ড্রিয়ারি উইন্টার তখনও সে গান গাইবে। গিভ মি দ্য ফ্রেন্ড, আমায় দাও সেই বন্ধু, উইল লাভ ইন সরো, যে আমায় ভালোবাসবে আমার দুঃখের দিনেও, ইন মাই পেইনফুল ডেজ, ইন মাই গ্লুমি ডেজ, ইন মাই সরোফুল ডেজ। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকে আমার যাই মিসচান্স আমার নেমে আসুক না কেন, মিসচান্স মিসফরচুন যাই নেমে আসুক না কেন, হোয়াট মিসচান্স টু মি সেন্ড, আমার জন্য নেমে আসুক, সেন্ড অর্থাৎ এখানে নেমে আসুক, ড্রপ ডাউন ফর মি এন্ড মিসফরচুন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, সে তার ভবিষ্যতের দৃষ্টি নিয়ে, উইথ হিজ সাইট টুমোরো, তার ফিউচারের সাইট নিয়ে, ফিউচারিটির সাইট নিয়ে সে আমাকে গ্রিট করে নেবে, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকিয়ে সে আমাকে গ্রিট করে নেবে, আমাকে কাছে টেনে নেবে, সে আমাকে দূরে ফেলে রাখবে না। It's all about the poem and work out the activities. I will check them in time when I shall tell you. And if there is any problem, feel free to call me or ask me anything. If any word rises any trouble to you. Thank you. Goodbye.